নমস্কার বন্ধুরা, সোমাশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বানাবো রং বেরঙের গোলাপ ফুল পিঠে, তাও আবার কোনো রকম রং ছাড়াই। প্রথমে হলুদ রঙের জন্য বন্ধুরা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটিকে মিক্সিতে দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে গাজরের রসটা বের করে নেব। এবং লাল রঙের জন্য বিটকে ছোট ছোট টুকরো করে একইভাবে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি। আর সবুজ রঙের জন্য নিয়েছি পালং শাক। পালং শাকে কিন্তু জল না দিয়ে পেস্ট করতে হবে, এতে কিন্তু গাঢ় সবুজ রঙটা পাওয়া যাবে। কোনো রকম কালার ছাড়াই 3 রকমের সবজি থেকে 3টে রং আমি তৈরি করে নিলাম। এবার একটা থালাতে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ময়দা এবং লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার থালার চারিদিকে ময়দাটা সমানভাবে রেখে এইভাবে দাগ টেনে দিয়ে 4টে ভাগে ভাগ করে নেব। এর 1 ভাগে পালং শাকের রস অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। একই পদ্ধতিতে গাজর ও বিটের রস মিশিয়ে ডোগুলি তৈরি করে নেব। এইভাবে 4টে ডো তৈরি হয়েছে। পালংয়ের রস, গাজরের রস এবং বিটের রস, আর পরেরটা জল দিয়ে মেখে নিয়েছি। একটা প্লেটের চারিদিকে ময়দা গুঁড়ি ছড়িয়ে দিয়ে একটা ডো নিয়ে বড় সাইজের রুটির আকারে এবং পাতলা করে বেলে নেব। এখানে কিন্তু রুটিগুলো ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিতে হবে, কোনোভাবে তেল দিয়ে বেলা যাবে না, তাহলে তেল দিলে পিঠেগুলো বানাতে পারবেন না। রুটিটা বেশ বড় সাইজের করে বেলে নিয়েছি। এরপর এখানে একটা বোতলের ছিপি বা ক্যাপ নিয়েছি। এই ছিপি বা ক্যাপ দিয়ে হালকা হাতে প্রেস করে ছোট ছোট রুটির আকারে কেটে নেব। এর বাড়তি অংশটা এভাবে বের করে দেব। এগুলো থেকে পরে আবার পিঠে বানাবো। এবার এই ছোট ছোট রুটিগুলো এক একটা নিয়ে এইভাবে বসিয়ে দেব। মোট 5টা রুটি নেব। এইভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রোল করে মুড়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে রোল করে মুড়ে নিয়েছি। এবার এটিকে একটা ছুরির সাহায্যে 2 ভাগ করে কেটে নেব। এবার এই পাপড়িগুলো হালকা করে মেলে দিতে হবে। এই দেখুন, তৈরি হয়ে গেল সুন্দর একটা গোলাপ ফুল। তবে এই ধরনের গোলাপ ফুল বাগানে পাওয়া যাবে কিনা জানি না, তবে কিচেনে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। একই রকম ভাবে আমি সমস্ত রঙের পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি বানানোও খুবই সোজা। এক এক করে হলুদ, সাদা এবং লাল রঙের পিঠেও বানিয়ে নিলাম। বন্ধুরা, সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। কিন্তু তার আগে বন্ধুরা, এই পিঠের জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি এবং যে বাটি মেপে আমি চিনি নিয়েছি ওই বাটি মেপে 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। শিরাটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা এলাচ। এবার এটিকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে দেখে নিতে হবে শিরাটা তারের মতো পড়ছে কিনা, বা আঙ্গুলে নিয়ে দেখবেন যদি চিটচিট ভাব করে তখন বুঝবেন যে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এর মধ্যে একে একে সমস্ত পিঠেগুলো দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে পিঠেগুলোকে উল্টে পাল্টে হালকাভাবে নাড়াচাড়া করে হালকা লাল ও মুচমুচে করে ভেজে একটা স্ট্রেনারের সাহায্যে পিঠেগুলো ছেঁকে তুলে নেব। এই দেখুন, পিঠেগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর উপরে চিনির শিরাটা এইভাবে ঢেলে দেব।
এটিকে প্রায় 30 মিনিট মতো রেস্টে রেখে তারপরেই পরিবেশন করুন। বন্ধুরা, এই পিঠে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, দেখতেও খুব সুন্দর লাগে এবং সবার মন পছন্দের হবে। তো বাড়িতে একটিবার হলেও এই পিঠে রেসিপিটি ট্রাই করবেন। আর এই গোলাপ ফুল পিঠে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।